নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি। তারি ধরি ধরি মনে করি, ধরতে গিয়ে আর পেলাম না, সিরিয়ালের সাতকাহন নিয়ে। তবে দেখা যাচ্ছে যে গোরাকে দেখে তো দিতি লুকিয়ে গেল, আর ওই যারা মানে সুপারি কিলারের যারা সাগরেদ ছিল তারাও কিন্তু পিছা করছিল। তারা তখন বলছে যে যে মানে গোরাকে দেখে দিতি লুকিয়ে যাচ্ছে। তখন পুলস্ত তো খুব খুশি, তার মানে ও দ্বিতীয় তো তাহলে গোরার হাত থেকে ছাড় পেতে চাইছে, ওই জন্যেই। তাহলে তো খুব ভালো হবে, উঠাতে সুবিধে। বলছে ঠিক আছে তোমরা ফলো করো। এদিকে গোরা ওর দিদির ফোনে ফোন করছে, তো ফোন তো সুইচ অফ রেখেছিল। নিয়ে তারপরে গোরা কোথায় খুঁজে পায় না, দিদি কিন্তু ওইখানেই লুকিয়ে আছে। তারপর দিদি উল্টো দিকে ঘুরে চলে গেল, আর গোরাও রূপ রূপ করে ডাকছে, আর ওই গুন্ডাগুলোও পিছা করছে ওর। নিয়ে তারপরে দেখা যাচ্ছে যে গোরা অচিনকে ফোন করলো যে অচিন, তোর বৌদি ভাই সকাল থেকে মিসিং, তুই রেগে কোথাও বেরিয়ে গেছে, তুই একটু খুঁজ। তুই এক কাজ কর, তুই ইয়েকে নিতাইকে বল, শিউলি নিতাই তুই তোরা সব খুঁজ। হ্যাঁ, তো বললো ঠিক আছে। বলছে তুই শিউলিকে নিয়ে যা, আর নিতাইকে বল কাউকে একজনাকে নিয়ে যেতে সাথে খুঁজতে। বললো ঠিক আছে। এদিকে ওর কাকাটাও শুনলো, বলছে কী ব্যাপার। তখন ইয়ে বলছে ওই কী নাম, ইন্দু, যে আপনার মাল, তুমি কী জন্যে বলেছিলে বৌদি ভাইকে, দেখো তো রাগ করে চলে গেল। আর গোরার মাও বলছে যে আমি কী জন্যে বলতে গেলাম, এক পস্তাচ্ছে। এদিকে খুঁজছে গোটায়। নিয়ে তারপরে ওই পাড়ারই একটা ছেলের সাথে মানে দিদির টক্কর হলো, মানে ধাক্কা লেগে গেল। তো বললো সরি। নিয়ে তারপরে ছেলেটা চলে গেল। নিয়ে গোরা অনেক লোককে জিজ্ঞেস করছে যে রূপকে দেখেছো? তো কেউ, ওই পাড়ারই তো সবাই চিনে রূপকে। তো বলছে না দেখিনি, না দেখিনি। এদিকে নিতাই আর ও খুঁজতে গেছিলো, ওরাও জিজ্ঞেস করছে যে রূপকে দেখেছো? তো বলছে না দেখিনি। আর এদিকে অচিনও খুঁজতে গেছিলো শিউলিকে নিয়ে, তো ওরাও জিজ্ঞেস করছে লোককে, কেউ আর দেখেনি। তারপরে যেতে যেতে গোরা এখন বলছে যে দেখি তো ভাই, আমি একবার ফোন করে, আবার ফোন করছে তো ফোন আর আসছে না, ফোন মানে রিং হচ্ছে না, ও তো বন্ধ রেখেছে। তারপরে একটা ওই ছেলেটার সাথে, ওই পাড়ার ছেলেটার সাথেই, জগানে কি যেন নাম ছেলেটার, ওর সাথে দেখা হলো। বললো তুই দেখেছিস রে ইয়েকে, রূপকে দেখলি? বলছে হ্যাঁ, মনে হলো স্টেশনের ওই দিকে গেল রূপ দিদি, মনে হলো ওটা। গোরাদা তুমি এক কাজ করো, তুমি ওই দিকেই যাও। বলে ঠিক আছে। এদিকে দিদি কিন্তু অনুভব করলো। আর এদিকে ওই যে দীপক, যে সুপারি কিলার, সে কিন্তু একদম কন্ট্রাক্টে আছে পুলস্তর। নিয়ে ভাবছি এরা কি আমার পিছা করছে। তারপরে হঠাৎ ওরা পথ আটকালো দিদির। নিয়ে দিদি বলছে এরা কে, জিজি কি আমার পেছনে লোক লাগিয়ে নিয়েছে নাকি আমাকে ধরার জন্যে? নিয়ে তারপরে বলছে না, ওরা দিদিকে বলছে যে মানে সামনে এসে দাঁড়িয়ে গেছে, ঘেরাও করেছে। দিদি দেখলো ভয় পেলে তো চলবে না। দিদি মনে হয় ওই অদিতিয়া মনে হয় ক্যারাটে ম্যারাটে জানতো। নিয়ে 2-4টে গুন্ডাকে মেরে ফ্ল্যাট করে পালাতে সাকসেস হয়ে গেল। নিয়ে তখন আবার বলছে যে স্যার ওই মেয়েটা তো পালিয়ে গেল, ওদের কি করে? বলছে ধরো ধরো ধরো। নিয়ে আবার দিদি এক জায়গায় লুকিয়ে আছে, এরাও গুন্ডারাও খুঁজছে। আর এদিকে নিয়ে তারপরে দিদি মনে মনে করছে না, জিজির তো লোক নয় এরা, এরা দাদা বলে কাউকে ফোন করছিল। তারপরে দিদি এক জায়গায় আস্তে আস্তে, তারপরে সেই যে সুপারি কিলার গুন্ডা ডলার পান্ডা, সে দীপক, ওকে ওকে দেখতে পেলো। বলছে দাদা দাদা দেখুন তো এখানে কেউ আশেপাশে। বলছে হ্যাঁ হ্যাঁ। এই নিয়ে তারপর বলছে ও তো চিনে গেল দীপক, একে দ্বিতীয় কে উঠাতে হবে। বলছে হ্যাঁ। বলছে আমি খুব বিপদে পড়েছি, আমাকে হেল্প করুন। বলছে হ্যাঁ ঠিক আছে, আপনি কোথায় যাবেন? বলছে যে ওই, বলছে ঠিক আছে আমি ওই দিকে স্টেশনের দিকে যাচ্ছি, আপনি চলুন আমার সাথে। বললো ঠিক আছে। নিয়ে তারপরে না
ভাবছে এই দাদাটাকে আমি কোথায় দেখলাম। দিদি মনে করছে কোথায়, তারপর দেখছে মনে পড়লো চায়ের দোকানে, আর ওই গুন্ডাগুলোকেও দেখেছিল। তখন ওই ছেলেটা দীপক, মানে ওই যে সুপারি কিলারটাও বলে বলে আগে আগে যাচ্ছে। দিতি বুঝে গেল যে ওরা সব মিলে আসে। দিতি ওইখান থেকেও পালালো। নিয়ে তারপর বলছে যে পালালো, নিয়ে দেখছে যে বলছে তখন বলছে পুলিশ তো ফোন করছে, দীপক দিদিকে পেলে? বলছে হ্যাঁ দাদা। তারপর দেখছে, বলছে দাদা ও মেয়েটা পালিয়েছে। বলছে খোঁজো খোঁজো ওকে, এইবারে যদি ওকে দেখতে পাও পালাই তো পায়ে মারবে, তবে ও পালাতে পারবে না। আর দিদি কিন্তু অনেকগুলোকে মেরে মেরে ধুল চাটিয়ে দিয়েছিল। নিয়ে এক জায়গায় সেই তালের মানে শুকনো তাল পাতার মধ্যে লুকিয়ে গেছে, ঝোপড়ার মধ্যে। আর ওরাও খুঁজছে, তো দেখে নিয়েছে, একজনা দেখে নিয়েছে, এসেছে। আর দিতি ওইখান থেকেও পালালো, ওরা দেখতে পেল না। তারপরে দেখা গেল যে ওরা দেখতে পেল। এদিকে গোরার ঘরে খুব হুলস্থুল। তারপরে দিতি দেখছে যে না, এইখানে দিতি এমনিভাবে এদের সঙ্গে, এরা জিজির লোক নয়, এরা অন্য কেউ, এরা আমাকে কিডন্যাপ করতে চাইছে। তখন ও গোরাকে সুইচ অন করে ফোন করে। আর গোরা তখন একটা লোককে জিজ্ঞেস করছে, পাড়ারই রূপকে দেখেছো? তা করতে দিদির ফোনটা আসে। নিয়ে পরে বলছে কি, হ্যাঁ রূপ বলো, কি কোথায় আছো তুমি? বলছে আমি জানি না কোথায় আছো। বলছে আচ্ছা তুমি লোকেশানটা আমাকে পাঠাও, লোকেশানটা তুমি আমাকে দেখাও কোনখানে আছো তুমি। বললো ঠিক আছে। নিয়ে যখন ভিডিওতে কলে ওর লোকেশান দেখাচ্ছে, আর সেই সময় গুন্ডাগুলোকে ঘিরেছে। তারপরে ও লোকেশান দেখাতেই ও না নিয়ে দৌড়তে শুরু। তো গুন্ডাগুলো ওর পেছন করেছে, আর ওই ক্লোরোফর্মের রুমালটা নিয়ে আসছে কি ওকে শুঙাবো। হ্যাঁ, নিয়ে যখন ও দৌড়ছে, তো ওই তো বলে দিয়েছিল পুলিশ তো ওর পায়ে মারো, পায়ে ডানটা ছুঁড়ে মেরেছে। তখন দিতি পড়ে গেছে, পায়ে লেগেছে, পড়ে গেছে কিন্তু ফোনটা কিন্তু টু 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 বাজছে। গোরা তো সব শুনতে পাচ্ছে। তারপরে এইবারে দিতি দাঁড়িয়েছে যেমনি তেমনি কলফোনা রুমালটা ওকে শুঙাতে যাবে গুন্ডাটা, আর এসেছে গোরা। আর গোরার তো এই সময়টাতে আসুরিক শক্তি আছে। দীপকের গলা তুলে তো একদম উপরে ঝুলিয়ে দিয়েছে শূন্যে। গুন্ডাগুলোকে মেরে মেরে ফ্ল্যাট ধুলো খাইয়ে দিয়েছে। এইদিকে কি করেছে, এদিকে আর বলছে যে রূপ পালাও পালাও। তখন দিদি পালিয়ে লুকিয়ে দেখছে। বলছে আরে সাবাস, জিজি গোরা খান তো ভালো অ্যাকশন জানে, এ তো খুব ভালো মারপিট করতে জানে। মানে ও খুব খুশি হচ্ছে। আর এদিকে গোরার মা কেঁদে কেটে অস্থির যে আমি কেন বলতে গেলাম মেয়েটাকে। আর এদিকে কুন্তলিনী তো পুরা খুশ, বলছে যে একবার চলে গেছে সে তার আসবে না। হ্যাঁ, ও তো পুরা খুশি। এইবারে তো দিদি চলে গেছে, এইবারে তো মানে দিদি তো চলে গেছে, এইবারে তো আমার রাজত্বী। ও পুরা খুশি। আর এদিকে ওই অবনর্মাল যে বোনটা ছিল গোরার, ইন্দু, ও খুব। আর এদিকে ও খুব মানে নিজের মায়ের উপর রাগ করছে। আর ওর মাও খুব আফসোস করছে যে আমি কেন এমনি বলতে গেলাম। এইদিকে গোরা সব গুন্ডাগুলোকে মেরে মেরে একদম ওদেরকে ভর্তা বানিয়ে দিয়েছে। আর তখন পেছন থেকে পুলস্তে এসে নিয়ে ওর মাথায় ডান্ডাটা মেরেছে, আর গোরা পড়ে গেছে। আর তারপরে গোরাকে মেরে ওই সিঁড়িতে পড়ে একটা পুকুরের জলে, চাहे নদীর জলে, যাই হোক গোরা পড়ে গেল। এতটাই দেখালো। এইবারে এ তো হলো সিরিয়ালের কথা। এইবারে বলি, এই সিরিয়ালটা সবথেকে ইন্টারেস্টিং সিরিয়াল। এইখানে হিরোইনকে বেশি প্রায়োরিটি দিবার জন্যে, হিরোকে যে অন্য সিরিয়ালগুলোতে ঠুটো জগন্নাথ করে দিয়ে রেখে দেয়, চাहे হিরোর কোনো কাজেই থাকে না, খালি নামকে বাঁচতে, কিন্তু এই সিরিয়ালটাতে সে নয়। এই সিরিয়ালটা যতটা প্রায়োরিটি হিরোকে দিচ্ছে ততটা হিরোইনকেই দিচ্ছে। দুজনেরই 50-50 প্রাধান্যতা হচ্ছে, মানে দুজনকে সমানভাবে দেখানো যাচ্ছে। হিরোইন যদি মানে গুন্ডাদের সঙ্গে লড়তে পারে তো হিরোও লড়তে পারে। আর গোরার তো আছেই অলৌকিক শক্তি, ঈশ্বরের আশীর্বাদ আছে গোরার উপরে, সে তো থাকবেই। তবে হ্যাঁ, খুব ভালো ইন্টারেস্টিং। অন্য সিরিয়ালগুলোতে দেখি হিরোইনকে বেশি প্রাধান্য দিতে যায়, হিরোকে ঠুঁটো জগন্নাথ বানিয়ে দেয়, সেটা নেই। আর বিশ্বর উপরে অ্যাকশনগুলো দেখতে দারুণ লাগছে। আর
পল্লবী শর্মার অ্যাকশন খুব সুন্দর, মনে হচ্ছে পল্লবী শর্মা এটার জন্যে ক্যারাটের কিছু প্যাচ পাঁচ শিখেছে হয়তো। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই, আবার কালকে চলে আসবো তারে ধরি ধরি মনে করি সাতকাহন নিয়ে। আপনারা যদি আমার সাথে সহমত থাকেন কমেন্ট করবেন, না থাকেন তাও করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, বাই।